ভক্তগণ, মহাভারতের অন্তর্গত শ্রীমদ্ ভগবদ্গীতা হতে জানা যায়, শ্রীকৃষ্ণই প্রণব এবং শ্রীকৃষ্ণই পরম ব্রহ্ম, সমস্তের পরম ধাম এবং আশ্রয়, সমস্তের আদি, অজ, শাশ্বত, বিভু। পিতামহস্য জগতো মাতা ধাতা পিতামহঃ, বেদং পবিত্রমঙ্কারঃ ঋকসাম যজুরেব চ। 9:17। পরং ব্রহ্ম পরম ধাম পবিত্রম পরমম ভবান, পুরুষং শাশ্বতম দিব্যম আদিদেবমজং বিভুম। 10:12 শ্রীমদ্ভগবদ্গীতা। শ্রীকৃষ্ণ অপেক্ষা শ্রেষ্ঠ যে অপর কেহ নেই, গীতা তাও বলেছেন। মত্তঃ পরতরং নান্যৎ কিঞ্চিদস্তি ধনঞ্জয়। 7:6 ভগবান স্বয়ং বলছেন, মত্তঃ পরতরং নান্যৎ কিঞ্চিদস্তি ধনঞ্জয়। এইরূপে মহাভারত হতেও জানা যায় যে শ্রীকৃষ্ণই পরম তত্ত্ব, স্বয়ং ভগবান, সকলের আদি এবং পরম আশ্রয়। সর্ববেদ ইতিহাসের সার প্রমাণ শিরোমণি শ্রীমদ্ ভাগবত বলেন যে এতে চাংশ কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। ভাগবত 1:3-18। শ্রীকৃষ্ণ হলেন স্বয়ং ভগবান। অন্যান্য সমস্ত ভগবৎ স্বরূপ তার অংশকলা মাত্র। ব্রহ্মাকৃত শ্রীকৃষ্ণস্তবে কারণর্ণবসায়ী বিষ্ণু, গর্ভোৎসায়ী বিষ্ণু, ক্ষীরোৎসায়ী বিষ্ণু, নারায়ণ যে শ্রীকৃষ্ণের অংশ, শ্রীমদ্ ভাগবত স্পষ্ট কথাতেই তা বলেছেন। নারায়ণস্তং নহি সর্বদেহি নামাত্মস্ব ধী সাক্ষীর লোক সাক্ষী, নারায়ণঙ্গং নর ভূজলায়ো নাত্তচ্চাপি সত্যং ন তবৈব মায়া। ভাগবত 10:14-14। শ্রুতিতেও অনুরুক্ত উক্তি পাওয়া যায়, যেমন ওং জহসৌ পরং ব্রহ্ম গোপাল গোপাল ওম। উত্তর গোপাল তাপনী। সেই গোপাল মানে শ্রীকৃষ্ণ পরব্রহ্ম। পরব্রহ্ম শ্রীকৃষ্ণ সম্বন্ধে শ্বেতাশতর শ্রুতিতেও বলা হয়েছে, তমীশ্বরাণং পরমং মহেশ্বরং তং দেবতানাং পরঞ্চ দৈবতম, পতিম পতীনাং পরমং পরস্ত্বাদ বিদাম দেবং ভবনেশমিডম। 6:3 শ্বেতাশতর উপনিষদ। এই বাক্যে পরব্রহ্ম শ্রীকৃষ্ণকে ঈশ্বর সমূহেরও পরম মহেশ্বর, পতিসমূহের জগৎ পালনকর্তা দিগেরও পতি বলা হয়েছে। সুতরাং জগতের পালনকর্তা ক্ষীরোৎসায়ীও যে তিনি পালনকর্তা, তাই এই শ্রুতিবাক্য হতে জানা যায়। ব্রহ্মসংহিতায় ব্রহ্মা স্বয়ং বলছেন, ঈশ্বর পরমঃ কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। ব্রহ্মসংহিতার 5ম অধ্যায়ের 1ম শ্লোক। এইভাবে দেখা যায় যে বিষ্ণু পুরাণ, মহাভারত, শ্রীমদ্ ভাগবত, শ্রুতি, বিভিন্ন সংহিতাদি সমস্ত শাস্ত্রই এক বাক্যে বলেন যে শ্রীকৃষ্ণের স্বয়ং ভগবত্তার কথাই ঘোষিত হয়েছে। এ সম্বন্ধে মতভেদ নেই, কারোর মনে কোনো কনফিউশন নেই যে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। সুতরাং বিষ্ণু পুরাণ ও মহাভারতের শ্লোকের যথাশ্রুত অর্থে শ্রীকৃষ্ণকে ক্ষীরোৎসায়ীর অবতার বললে সমস্ত শাস্ত্র প্রমাণের সঙ্গে বিরোধ জন্মে এবং বিষ্ণু পুরাণ ও মহাভারতের নিজ নিজ উক্তির সহিত বিরোধ জন্মায়। যে আমরা জানতে পারছি যে ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ, এতেই চাংশ কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রারি ব্যাকুলম লোকিম হৃরয়ন্তি চ যুগে যুগে।
ঈশ্বরো পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। বিভিন্ন শ্লোকে আমরা জানতে পারছি যে ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান। যেমন একটা মূল প্রদীপ থেকে অসংখ্য প্রদীপ প্রদীপ্ত হয়, সেরকম ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন মূল অংশী। উনি অংশ নন, অংশী। যে অংশী থেকে অনন্ত অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি অবতার নিত্যলীলা করে চলেছেন। কিন্তু শাস্ত্র যেমন আমাদের একদিকে আমাদের রামায়ণ আমরা পড়ছি না, বহু ভাগ সে মানুস্তন পাওয়া সুরদুর্লভ পুরাণ শ্রুতি গাওয়া। সেই শাস্ত্রতে লক্ষ লক্ষ শব্দ, কোটি কোটি মন্ত্র আছে, কিন্তু তার প্রকৃত অর্থ জানাটা কৃপার ওপর নির্ভর করে। শাস্ত্র আছে, পড়ে ফেললাম, বুঝে ফেললাম, এতেই যথেষ্ট নয়। আমি কি পড়লাম আর কি বুঝলাম, সেটা হচ্ছে প্রধান প্রশ্ন। কারণ আমি যদি ভুল বুঝি তাহলে পুরো জিনিসটাই ভুল হয়ে যাবে। আমি যদি ভুল বুঝি তাহলে পুরো জিনিসটাই ভুল হয়ে যাবে। তাই কৃপা ছাড়া সেই বস্তুকে লাভ করা যায় না। আমরা সনাতন শিক্ষায় দেখেছি, সনাতন গোস্বামীকে যখন ভগবান শিক্ষা দিচ্ছেন, আমি সনাতন শিক্ষায় আসব, আমি শ্রী শ্রী ব্রহ্মসংহিতায় আসব, কারণ শ্রীকৃষ্ণ যে স্বয়ং ভগবান এবং মহাপ্রভু শ্রী শ্রী ব্রহ্মসংহিতার পঞ্চম অধ্যায়কে যে উনি খুব আদর করে দক্ষিণ ভারতে গিয়ে লিখিয়েছিলেন এবং আদরের সহিত উনি এটা প্রচার করেছিলেন। সুতরাং বলেছিলেন যে সিদ্ধান্ত এই ব্রহ্মসংহিতার পঞ্চম অধ্যায় ব্রহ্মস্তুতি যেটা আছে, ব্রহ্মা যে স্তুতি করেছে ৬৩টা শ্লোকে, এটা হচ্ছে সমগ্র শাস্ত্র, মানে সিদ্ধান্ত শাস্ত্র নাই, ব্রহ্মসংহিতা সমান। আগে তো তত্ত্ব নিরূপণ, আগে তো একটা লক্ষ্যবস্তু স্থাপন যে আমায় কোথায় যেতে হবে, তারপরে তো যাত্রা। তো ভগবান শ্রী শ্রী গৌরাঙ্গের চরণ পদ্মে পড়ে সনাতন গোস্বামী বললেন যে মৌসল লীলা আর কৃষ্ণ অন্তর্ধান, কেশাবতার আর যত বিরুদ্ধ ব্যাখ্যান, মহিষী হরণ আদি সব মায়াময়, ব্যাখ্যা শিখাইলে হইছে সুসিদ্ধান্ত হয়। ব্যাখ্যাকে শেখাতে হবে। আমার যদি অত ক্ষমতা থাকতো, মায়িক বুদ্ধি, মায়িক মন, মায়িক চিত্তবৃত্তি নিয়ে শাস্ত্র ওই দিব্য শ্লোককে বোঝার ক্ষমতা আমার যদি থাকতো, তাহলে তো গুরুকরণের প্রয়োজন থাকতো না, তাহলে তো কৃপার কোনো মাহাত্ম্য থাকতো না। তাই সনাতন গোস্বামী, যিনি স্বয়ং গোলকের পরম ধন প্রাপ্ত করেই বসে আছেন, তিনি আমাদের জন্য ভগবানকে বলছেন যে ব্যাখ্যা শিখাইলে হইছে সুসিদ্ধান্ত হয়। হে জগৎগুরু শ্রী শ্রী গৌরাঙ্গ, তুমি যদি সেই শাস্ত্রের ব্যাখ্যা শেখাও, তাহলে আমি সুসিদ্ধান্তে পৌঁছাতে পারব। তবে সনাতন প্রভুর চরণে ধরিয়া নিবেদন করে দন্তে তৃণগুচ্ছ লইয়া, নিজ জাতি নিজ মুই, নিজ সেবী মুই সুপামর, সিদ্ধান্ত শিখাইলা যে ব্রহ্মার অগোচর। তুমি যে কহিলা এই সিদ্ধান্ত মৃত সিন্ধু, মোর মন ছুঁইতে নারে ইহার এক বিন্দু। পঙ্গু না চাইতে যদি হয় তোমার মন, বর দেহ মোর মাথে ধরিয়া চরণ। মুই যে শিখালু তোরে স্ফুরুক সকল, এই তোমার বর হইতে হবে মোর বল। সনাতন গোস্বামী আর আমরা এক নই। তিনি মায়াতীত পুরুষ, আমরা মায়াবদ্ধ পুরুষ। তিনি গোস্বামী, আমরা গোদাস। ভগবানের পূর্ণ শক্তি, পূর্ণ কৃপা তার উপর বিরাজ করছেন। মহাপ্রভু স্বয়ং বলছেন সনাতন শিক্ষায় প্রথমেই। তা সত্ত্বেও তিনি এই প্রশ্ন করছেন তার দৈন্যতার বশেতে। তাই
যে মহাপ্রভুকে বলছেন যে তুমি বলো যে আমার কৃপাতে সর্বশাস্ত্রের যে মূল যে সত্য সেটা যেন আমার হৃদয়েতে স্ফুরণ ঘটে। সংক্ষেপে কহিনু প্রেম প্রয়োজন সংবাদ, বিস্তারি কহনা না যায় প্রভুর প্রসাদ, প্রভুর উপদেশামৃত শুনে যেই জন অচিরাদ মিলয়ে তার কৃষ্ণ প্রেমধন, শ্রীরূপ রঘুনাথ পদে যা রাস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। ব্রহ্মার অগোচর যত সমস্ত শাস্ত্র সিদ্ধান্তমৃত সিন্ধু শিক্ষা দিয়েছিলেন, মহাপ্রভুর কৃপা প্রসাদে সনাতন প্রভু সমস্ত শিক্ষাই হৃদয়ে ধারণ করলেন। অর্থাৎ দেখা যায় যে গুরু, সক্ষম গুরু, যিনি সদ্গুরু, তিনি কৃপা করলে শাস্ত্রের গুরু মর্ম আমরা বুঝতে পারি। আমাদের পূজ্যপাদ শ্রী শ্রী 108 রাধারমণ চরণদাস দেব অর্থাৎ বড় বাবাজি মহারাজের জীবনীতে আমরা দেখতে পাই, উনি একটা জায়গায় বলছেন যে শাস্ত্রকে বুকে জড়িয়ে হাউ হাউ করে কাঁদো এবং হে বলো, হে অক্ষর ব্রহ্ম, তুমি কৃপা করে তোমার অন্তর্নিহিত অর্থ আমার হৃদয়ে স্ফুরণ ঘটাও, তবে তো তুমি বুঝতে পারবে। নচেত শুধু পড়লাম, মুখস্থ করলাম, এর দ্বারা সেই দিব্য বস্তুকে লাভ করা কোনোদিনই সম্ভব না। তাহলে তো সে পণ্ডিত হয়ে গেল। পাণ্ডিত্য একটা জিনিস, আর ভগবানের কৃপা দ্বারা প্রাপ্ত প্রেমধন অন্য জিনিস। স্বামী বিবেকানন্দ একটা জায়গায় বলছেন যে একজন ব্যক্তি যিনি পৃথিবীর সব গ্রন্থাগারে যত গ্রন্থ আছে পড়ে শেষ করে দিয়েছে, আর একজন ব্যক্তি যিনি ভগবানের নাম শুনলেই তার চোখ দিয়ে জল পড়ে। কে বেশি বিদ্বান? এখানে বিদ্বান হচ্ছে সেই যে যার চোখ দিয়ে জল পড়ে। যে পণ্ডিত সে পারায়ণের মধ্যে আছে, তার এখন এই দশা চলছে, আর তিনি সব প্রাপ্ত করে বসে আছেন। তাই যখন ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরুকৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ, যখন কেউ কোনো সাধুবৈদ্য পায়, ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে কোনো জীব যখন সাধুবৈদ্য পায়, যখন সেই মহাপুরুষের সঙ্গ লাভ হয়, বিনু হরিকৃপা না হিমলি সন্তা, যখন হরির কৃপা আসে এবং সেই হরির কৃপা বলে যখন আমরা সাধুসঙ্গ লাভ করতে পারি, তখন সাধুসঙ্গ পেয়ে সাধুর চরণে পড়ি সুখে দিয়ে গড়াগড়ি। আমাদের বন্ধু সুন্দর বলেছেন, সাধুর চরণে পড়ি সুখে দিয়ে গড়াগড়ি, অদূরে বসিয়া রহ যেন ইতর সমান। সাধুর কাছে নিজের পাণ্ডিত্য বজায় নিজের প্রচার করতে যেও না, তার পায়ে পড়ো, পায়ে লোটাও এবং তার কৃপা প্রার্থনা করো। তার কাছে গিয়ে সব জেনে গেছি বুঝে গেছি বলতে যেও না। সাধুর চরণে পড়ি সুখে দিও গড়াগড়ি, অদূরে বসিয়া রহ যেন ইতর সমান। জাহ্নবী সলিলে স্নান, তুলসী সেবন, দিবারাত্র করো হরিনাম উচ্চারণ। বিভিন্নভাবে ভগবৎ কৃপাতে প্রাপ্ত যে মহাপুরুষ যদি জীবনে কারোর আসে, তাঁর কৃপাতে আমরা জানতে পারি যে ভক্তি বস্তু কী, শাস্ত্রের যথার্থ মর্ম কী। তো আমরা পূজ্যপাদ বাবাজি মহারাজের যখন দিব্য জীবনী আস্বাদন করছি, তখন আমরা দেখতে পাই যে শ্রীধাম বৃন্দাবনে গোবিন্দকুণ্ডে শ্রীপাদ মাধবেন্দ্র পুরী গোস্বামীর আসনের নিকটে আসিয়া একটি বটবৃক্ষ মূলে উপবেশন করিলেন। এই স্থানে আসিয়া শ্রীপাদ মাধবেন্দ্র পুরী গোস্বামীর অলৌকিক বিচিত্র লীলা কাহিনী কীর্তন করিতে লাগিলেন। প্রায় 1 ঘণ্টা সংকীর্তন প্রসঙ্গে প্রিয়তম শ্রীপাদ রামদাসের হৃদয়ে পুরী গোস্বামীর চরিত্রের বৈশিষ্ট্য চিরতরে অঙ্কিত করিয়া দিলেন। পরবর্তীকালে শ্রীপাদ রামদাস প্রতি বৎসর শান্তিপুরে শ্রীপাদ পুরী গোস্বামীর তিথি আরাধনা উপলক্ষে মহোৎসব করিতেন। যদি তাঁর কৃপা হয় তা হইলে সেই প্রসঙ্গে পুরী গোস্বামীর ভজন নিষ্ঠা, গোপ শিশু বেশে স্বয়ং শ্রীকৃষ্ণের তাহাকে দুগ্ধদান, স্বপ্নাদেশ দ্বারা গোপাল প্রকট করা,
গোপালের সেবা পরিপাটি, নীলাচলে চন্দনানয়ন করিতে যাওয়া, পথে গোপীনাথের নিজ ক্ষীর প্রসাদ চুরি করিয়া তাহাকে সেই প্রসাদ দেওয়া, আবার গোপালের আদেশে গোপীনাথের অঙ্গে চন্দন লেপন করিয়া গোপালের তাপ নিবারণ প্রভৃতি বহুবিধ লীলা কথা যদি প্রকাশ না হন, তবে আস্বাদন করিয়া ধন্য হইব। সংকীর্তন সমাপ্ত হইলে সিদ্ধ মহাত্মা পণ্ডিত শ্রীযুক্ত মনোহর দাস বাবাজী মহাশয় ইহার সহিত সাক্ষাৎ করিতে আসিলেন। উভয় যথাবিধি দণ্ডবৎ প্রণামাদি নিবেদন বিনিময় করিয়া বৈষ্ণবচিত দৈনক জ্ঞাপন করিয়া উভয়ই ধন্য হইয়াছেন, এইরূপ বলিতে লাগিলেন। এইরূপে উভয়ের মর্যাদা রক্ষা করিয়া পুনরায় দণ্ডবৎ প্রণামাদি বিনিময় করিলে শ্রীমৎ রাধারমণ তাহার নিকট বিদায় লইয়া পুনরায় নাম করিতে করিতে শ্রী রাঘব পণ্ডিতের গোফা দর্শন করিতে লাগিলেন। গোফার নিকট উপস্থিত হইয়া সাক্ষাৎ সাষ্টাঙ্গ দণ্ডবৎ প্রণাম আদি করিয়া জ্যোতিপুরা পার হইয়া একেবারে পরিক্রমার প্রশস্ত রাস্তায় আসিয়া উপস্থিত হইলেন। এই স্থানে আসিয়া অতি সুন্দর রজ দর্শন করিয়া রজের শোভায় মুগ্ধ হইয়া একটি বৃক্ষতলে উপবেশন করিলেন এবং সকলকে তাহার অঙ্গে রজ দান করিতে বলিলেন। সকলেই কিছু কিছু রজ দিতে লাগিলে তিনি একেবারে রজের স্তূপে কণ্ঠ পর্যন্ত প্রক্ষিত হইয়া গেলেন। তখন শ্রীযুক্ত হরিচরণ দাস বাবাজী মহাশয় আর রজ দিতে নিষেধ করিলে সকলেই ক্ষান্ত হইলেন। এই অবস্থায় শ্রীমৎ রাধারমণ ধাম ও রজের মাহাত্ম্য বর্ণনা করিতে লাগিলেন। শুনিয়া সকলেই নিজেকে ধন্য মানিলেন। সকলেই সেই রজ লইয়া এক এক কণা মুখে দিতে লাগিলেন। এইরূপে পরমানন্দে কিছুক্ষণ গেলে সেই স্থান হইতে পুনরায় নাম করিতে করিতে শ্রী শ্রী রাধাকুণ্ডে আসিয়া উপস্থিত হইলেন। ইহাদিগকে দেখিবা মাত্র শ্রীযুক্ত বনমালী রায় সসম্ভ্রমে সাষ্টাঙ্গ দণ্ডবৎ প্রণামাদি করিয়া শ্রী শ্রী রাধা বিনোদ জিউর মহাপ্রসাদ পাইবার জন্য বিশেষ অনুরোধ করিতে থাকিলে শ্রীমৎ রাধারমণ বলিলেন, না ভাই, আমরা পরিক্রমায় বাহির হইয়াছি। পরিক্রমা শেষ না হইলে জলগ্রহণ করিব না। তবে তোমার যদি ইচ্ছা হয় কুসুম সরোবরে মহাপ্রসাদ পাঠাইয়া দিতে পারো, আমরা পরমানন্দে গ্রহণ করিব। এই বলিয়া সেই স্থান হইতে কুসুম সরোবরের দিকে যাত্রা করিলেন। যথাসময় কুসুম সরোবরে আসিয়া পরিক্রমা সমাপ্ত করিয়া কিঞ্চিৎ বিশ্রামান্তে সরোবরের জলে নামিয়া জলকেলি করিতে লাগিলেন। শ্রীমৎ রাধারমণ দুইটি বাহু ঊর্ধ্বে তুলিয়া রাই জয় জয় রাধে রাধে বলিতে বলিতে একমাত্র পায়ের সাহায্যে নাচিতে নাচিতে অতি অল্প সময়ের মধ্যেই সরোবরের একদিক হইতে অপর দিকে চলিয়া গেলেন। সকলেই দেখিয়া বিস্ময়ে হতবাক হয়ে গেলেন যে পায়ের সাহায্যে নাচতে নাচতে সরোবরের একদিক থেকে আর একদিকে চলে গেলেন। শ্রীপাদ রামদাসের হৃদয়ে চিরতরে অঙ্কিত হইয়া গেল কেমন করিয়া একমাত্র নামের সাহায্যে নাচিতে নাচিতে এ সংসারের ত্রিতাপ আগুনকে দুই পায়ে পদদলিত করিয়া অনায়াসে ভবসমুদ্র পার হইয়া যায়। শ্রীমদ্ ভাগবতে আছে, তথা নতে মাধবং তাবকা কচিৎ ভ্রশ্যন্তি মার্গাৎ ত্বয়ি বৌদ্ধ সৌহৃদা তয়া বিগুপ্তা বিচোরন্তি নির্ভয়া বিনায়কানিক মমূর্ধস্যু প্রভু। কুসুম সরোবরে জলকেলি অন্তে তীরে উঠিয়া তিলক আহ্নিকাদি করিতেছেন। এই সময় শ্রীকুণ্ড হইতে বিনোদজিউর নানাবিধ মহাপ্রসাদ আসিয়া উপস্থিত হইলেন। বনমালীবাবুর অতিশয় আগ্রহে সকলে একত্র বসিয়া মহাপ্রসাদ পাইতে লাগিলেন। মহাপ্রসাদ পাইতে পাইতে কতই না কৌতুক হইতেছে। রসময়ের সকল বিষয় রস ছাড়া কিছুই নেই। এই সময় ইনি বনমালী বাবুকে বলিলেন, দেখো ভাই বনমালী, তুমি যে এত যত্ন করিয়া নানা প্রকার মহাপ্রসাদ পাইতেছ, আমি তোমার নিকট ঋণী। এ ঋণ কি করে শোধ করিব? দাদা, বিনোদ তো আপনাদেরই। বিনোদের দাসদাসীর নিকট আবার ঋণ কি? অনুগ্রহী দাসের প্রার্থনা।
আপনি কৃপা করুন যেন সাধু বৈষ্ণবের চরণে অক্ষুণ্ণ রতিমতি থাকে। এইরূপ নানাবিধ কথোপকথনের সহিত মহাপ্রসাদ পাওয়া শেষ হইলে সকলে বিদায় লইয়া নিজ নিজ স্থানে ভ্রমণ করিলেন। ইহারাও কিঞ্চিৎ বিশ্রাম করিলেন। একদিন অপরাহ্ন সময় শ্রীমদ্ রাধারমণ মহাত্মা শ্রীযুক্ত রাম হরিদাস বাবাজি, মাধবদাস বাবাজি, হরিচরণ দাস বাবাজি, শ্যামদাস বাবাজি প্রভৃতি বৃন্দাবনবাসী কয়েক মূর্তি বৈষ্ণবের সঙ্গে একত্র বসিয়া আছেন। এমন সময় হঠাৎ বনমালী বাবু আসিয়া উপস্থিত হইলে ইনি বলিলেন, দেখো ভাই, আমার মনে হয় একবার তোমাদের সকলকে লইয়া পুরী যাই। এই কথা শুনিয়া সকলে একটু বিস্মিত হইলে শ্রীযুক্ত হরিচরণ দাস পণ্ডিতজি বলিলেন, দাদা, এ আজ্ঞাটি করিবেন না। আশীর্বাদ করুন পরম মাধুর্যময়ী সুমধুর বৃন্দাবন ভূমি পরিত্যাগ করিয়া যেন ঐশ্বর্যের ধাম শ্রী জগন্নাথ ক্ষেত্রে যাইতে না হয়। পুরীধাম মহান ঐশ্বর্যের ধাম, সেই স্থানে কি আমাদের ভালো লাগিবে? ভক্তগণ, যতই বড় হোক না কেন, যতই জ্ঞানী হোক না কেন, প্রকৃত গুরু কৃপা ছাড়া, প্রকৃত পরিকর কৃপা ছাড়া শাস্ত্রের মূল অর্থ আস্বাদন করা সম্ভব নয়। এই শ্রীযুক্ত হরিচরণ দাস পণ্ডিতজি, উনি পণ্ডিত হতে পারেন, কিন্তু উনি শাস্ত্রের যে গূঢ় অর্থ তা তখনও তার কাছে পরিষ্কার ছিল না। তো ওই যে কথা যে বিনু হরিকৃপা না হিমিলি সন্তা, এতদিন হরিকৃপা ছিল না, তাই পণ্ডিত হতে পেরেছেন, পারায়ণ করে পণ্ডিত হতে পেরেছেন। কিন্তু এখন হরিকৃপা হয়েছে, তার জন্য স্বয়ং দাদা মশাইয়ের কাছে এসে উপস্থিত হয়েছেন, বড়ে বাবার কাছে উপস্থিত হয়েছেন। এইবার তার শিক্ষা পাওয়ার সময় হলো। শুনিয়া শ্রী রাধারমণ বলিলেন, ভাই, পুরীধাম ঐশ্বর্যের ধাম, একথা আমি স্বীকার করি, কিন্তু শ্রীমন মহাপ্রভু তো তার ঐশ্বর্যের ধামে বাস করেন নাই। তিনি জগন্নাথকে ব্রজেন্দ্রনন্দন এবং পুরীধামকে বৃন্দাবন দর্শন করিয়াছেন। সুতরাং মহাপ্রভুর অনুগত লোকেরা তো নিশ্চয়ই পুরীধামকে মধুর হইতে সুমধুর মনে করিবে। ঐশ্বর্য মাধুর্য সাধকের মানসিক ভাব অনুসারে হইয়া থাকে। যেমন পূর্ণতম, ব্রজেন্দ্রনন্দনে মাধুর্যেরও পূর্ণতমতা, ঐশ্বর্যেরও পূর্ণতমতা, সেইরূপ তাহার নিত্য বসতিস্থল বৃন্দাবনে উভয়েরই পূর্ণতমতা বর্তমান। সাধকের ভাব অনুযায়ী কেহ বা গোপ বালক সহ কৃষ্ণের বন্যভোজন গ্রহণ করিয়াছেন, আবার কেহ বা ব্রহ্মার মোহন ভাব গ্রহণ করিয়াছেন। এইরূপ সর্বত্রই জানিতে হইবে। ভাব তো আর বাহিরের শাস্ত্রগত নয়, ভাব উপাসকের অন্তর্গত। শুনিয়া পণ্ডিতজি বলিলেন, ভাব অন্তর্গত, কিন্তু বাহিরের কতগুলো বস্তুর সংসর্গে উৎকর্ষ অপকর্ষ হইয়া থাকে তো। নহি বস্তু শক্তি বুদ্ধিম পেক্ষতে। ঐশ্বর্য প্রধান স্থানে থাকিলে বিশেষ চিন্তা করিয়া মাধুর্যভাব আনিলেও ধর্মগত স্বভাব সিদ্ধ ঐশ্বর্যভাব থাকিবেই থাকিবে। শ্রীমদ্ রাধারমণ, আচ্ছা, তুমি তো পণ্ডিত, নবদ্বীপ, নীলাচল এবং বৃন্দাবন ধামের মধ্যে কোন ধামটিকে তুমি ঐশ্বর্যের ধাম বলো? পণ্ডিতজি বলছে, কেন? এত সকলেই জানা যাচ্ছে যে নীলাচল ধাম ঐশ্বর্য ধাম। শ্রী রাধারমণ, একটু বিশেষভাবে চিন্তা করিয়া বলো। পণ্ডিতজি, আমি তো চিন্তা করিয়াই ইহা অপেক্ষা অন্য কিছু ধারণায় আনিতে পারিতেছি না। আচ্ছা, আপনি কি বলেন? আমি বলি, বৃন্দাবন ধাম পূর্ণতম ঐশ্বর্য ও মাধুর্যের ধাম। কিরূপে আমায় বুঝাইয়া দিন। শ্রীমদ্ রাধারমণ, বৃন্দাবনের ঐশ্বর্যের কথা কত বলিব। প্রথম হইতে ধরো, পুতনা, অঘাসুর, বকাসুর, শকটাসুর, যমলার্জুন, তৃণাবর্ত, বৎসাসুর, প্রলম্বাসুর, বোমাসুর প্রভৃতি বিনাশ, কালীয় দমন, দাবানল ভক্ষণ, গোবর্ধন ধারণ, ব্রহ্মমোহন, নন্দমোহন, মৃত্তিকা ভক্ষণ প্রভৃতি কোন লীলাটি মাধুর্যময় আমাকে বুঝাইয়া দাও তো। অসুর, পণ্ডিতজি বলেন, অসুর বধাদি কার্য তো কৃষ্ণের নহে, বিষ্ণুর দ্বারে করেন কৃষ্ণ অসুর সংহার।
পূর্ণতম ব্রজেন্দ্র নন্দনে একমাত্র মাধুর্য লীলা ব্যতীত ঐশ্বর্যের সংস্পর্শ থাকিতে পারে না। নিরন্তর কৃষ্ণক্রীড়া যাহার চরিত। ভাই, তুমি তো পণ্ডিত, আগাগোড়া সমন্বয় রাখিয়া সিদ্ধান্ত করা উচিত নয় কি? তুমিই বলিলে নহি বস্তু শক্তির বুদ্ধিম মপেক্ষতে। প্রকাশমান ঐশ্বর্যের মধ্যে আরোপ করিয়া মাধুর্যভাব আনিলেও তাহার মধ্যে ঐশ্বর্যভাব থাকিবেই থাকিবে। পুতনার বক্ষের ওপর কৃষ্ণকে দেখিয়াও যে তিনি কার্য করেন না, একথা একমাত্র উপাসক বেদে ধারণার বিষয়, কিন্তু সার্বজনীন হইতে পারে না। যদি তাহা স্বীকার করিতে হয়, তবে ধামান্তরেরও তো সামান্য ঐশ্বর্যের বিষয়কে মাধুর্য পরিণত করা যাইতে পারে। এ তো বিচারের কথা। যদি নিরপেক্ষভাবে দেখিতে হয়, তবে বলিতে হইবে যে যাহারা শ্রী গৌরাঙ্গদেবের মত অবলম্বী সাধক, তাহাদের পক্ষে নীলাচল ধাম সর্বোপরি, এবং শ্রী শ্রী গৌরাঙ্গদেব ধামকে এবং ধামেশ্বরকে যেরূপভাবে দর্শন স্পর্শন অনুভব করিয়াছেন, ঠিক সেইরূপভাবে দর্শন স্পর্শন অনুভব করা উচিত। শ্রীমন মহাপ্রভুর অবতারের যাহা উদ্দেশ্য, তা অন্য কোথাও সম্পন্ন হওয়া অসম্ভব বলিয়া শ্রী নীলাচল ধামে ৮ বৎসর একাধিক্রমে বাস করত শ্রী রাধাভাবে বিভাবিত হইয়া অন্তরঙ্গস্বরূপ দামোদর রায়রামানন্দের সঙ্গে নিগুড় ব্রজরস আস্বাদন করিয়াছিলেন। আমাদের যখন সেই বস্তু আস্বাদনের বিষয়, তখন সেই ধামে সেই মহাপ্রভুর আনুগত্য স্বীকার না করিলে কিরূপে আস্বাদন হইবে? অন্যান্য পদ বা মত অবলম্বী সাধকগণ নীলাচল ধামকে যাহাই বলুন না কেন, আমাদের পক্ষে সেইটিই পরম ধাম। ইত্যাদি নানারূপভাবে শ্রীমন মহাপ্রভুর মাধুর্য তত্ত্ব ব্যাখ্যা করিয়া শ্রীমদ্ রাধারমণ উপস্থিত সকলের হৃদয়ে আনন্দ প্রদান করিলেন। অতঃপর শ্রীযুক্ত রামহরিদাস বাবাজি মহারাজ বলিলেন, বাবা, আমার কোনো আপত্তি নেই, কারণ যেখানে আমার মহাপ্রভু সেইখানেই বৃন্দাবন, সেইখানেই নবদ্বীপ বর্তমান। ইনি একটু মৃদু হাসিয়া শ্রীযুক্ত হরিদাস পণ্ডিতজিকে বলিলেন, কি হে পণ্ডিত ভায়া, কি ভাবিতেছ? না, কি আর ভাবিব, আপনার কথায় আমার ভ্রম সংশোধন হইল। যথার্থই প্রাকৃত ইন্দ্রিয়াদি দ্বারা চিন্ময় অপ্রাকৃত বস্তুর উপলব্ধি করিতে যাওয়া ভুল। ভাবের দ্বারাই বস্তুর উপলব্ধি, ভাবের দ্বারাই আস্বাদন। এক বস্তু হইতেই ভাবভেদে পৃথক রূপ আস্বাদন হইয়া থাকে, ভাবই একমাত্র মূল। এ সমস্তই বুঝিলাম, কিন্তু এই ব্রজের রজ ছাড়িয়া প্রাপ্তির বিষয় অধিক থাকিলেও যেন অন্যত্র যাইতে না হয়, সেই কৃপা করুন। রাধারমণ শ্রীমদ্ রাধারমণ বলিলেন, এইরূপ নিষ্ঠা থাকা অতি উত্তম। তবে দেখো ভায়া, আমি অন্য কিছু বলিতে চাই না। এই বৃন্দাবনে এমনকি একটি সময় আসিবে যখন তোমাদের সকলকে, এমনকি বনমালীর প্রাণদন বিনোদিনীকে পর্যন্ত স্থানান্তরিত যাইতে হইবে। এইরূপ নানা কথোপকথনে বেলা অবসান হইল দেখিয়া অন্যান্য সকলে স্বস্থানে প্রস্থান করিলেন। ইনিও নিজ নিজ কৃত্য করিতে গমন করিলেন। সাধু মহাত্মাগণের সহিত রাধারমণের এই কথোপকথন প্রসঙ্গে শ্রীমদ্ রাধারমণের শ্রীমুখ নিঃসৃত শ্রী শ্রী নীলাচল ধামের বৈশিষ্ট্য বিষয়ক প্রসঙ্গটি প্রিয় শিষ্য শ্রীপাদ রামদাসের অন্তরে যে কত গভীর রেখাপাত করিয়াছিল, তাহা পরবর্তীকালে নীলাচল লীলা পাঠ করিলে অনুভবী ভক্তগণ অতি সহজে অনুভব করিতে পারিবেন। পরমানন্দে কুসুম সরোবরে কয়েকদিন যাবৎ বহুবিধ লীলা খেলার পর একদিন শ্রীধাম পুরী যাইবার মানসে ফণী, রাধা বিনোদ, কালাকৃষ্ণ, মধুদাস, দয়াল দাস, শীতল দাস প্রভৃতি সঙ্গীগণকে শ্রীমৎ রাধারমণ পদব্রজে পুরী যাইবার জন্য আদেশ করিলেন এবং বলিয়া দিলেন যথাসময় সেখানে তাহাদের সহিত তিনি পুনরায় মিলিত হইবেন। প্রথমে ইহারা একটু আপত্তি করিলে শ্রীযুক্ত মাধব দাস মহারাজ শ্রীমৎ রাধারমণকে বলিলেন, দাদা, এই সুকুমারমতি বালকদিগের প্রতি এরূপ কঠোর আদেশ হইল কেন? উহারা কি অত কষ্ট সহ্য করিতে পারিবে? ভাই, উহাদের প্রতি মহাপ্রভুর বিশেষ কৃপা, এটি আমার আজ্ঞা নহে, মহাপ্রভুর আজ্ঞা। উহারা অবিচারে পালন করিলে উহাদের মঙ্গল হইবে। সঙ্গীগণ আর কথা না বলিয়া সকলকে দণ্ডপথ প্রণাম আদি করিয়া যাত্রা করিলেন। কেবলমাত্র 2 জন গেলেন না।
পরদিন তাহাদের সহিত সাক্ষাৎ হইবা মাত্র ইনি জিজ্ঞাসা করিলেন, তোমরা যাও নাই কেন? আপনার সঙ্গ ছাড়িয়া যাইতে পারিলাম না। তোমরা যখন মহাপ্রভুর আজ্ঞা লঙ্ঘন করিলে তখন আমার সঙ্গ তো ছাড়িতেই হইবে, তোমাদের আরও বিশেষ অনিষ্ট হইবে। এই বলিয়া শ্রী রাধারমণ নীরব হইলেন। সঙ্গীগণকে বিদায় দিয়া আরও 10-12 দিন কুসুম সরোবরে অতিবাহিত করিয়া মধুর বাক্যে সকলের নিকট বিদায় গ্রহণ করিয়া যথাসময়ে অবশিষ্ট সঙ্গীগণকে লইয়া শ্রীধাম পরিযাত্রা করিলেন। ভক্তগণ, আজ্ঞা পালনে কৃষ্ণের যতেক সন্তোষ, প্রেমে আজ্ঞা লঙ্ঘিলে হয় কোটি সুখ পোষ। এইটা শ্রীমন নিত্যানন্দ ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, আমাদের জন্য নয়। যখন স্বয়ং বড় বাবাজি মহারাজ এই দুজনকে আজ্ঞা করলেন যে মহাপ্রভুর আজ্ঞায় আমার আজ্ঞা নয়, তখন যখন আজ্ঞা লঙ্ঘন করলেন তখন মহাপ্রভুর আজ্ঞা লঙ্ঘন করলেন। তাই মহাপ্রভুর আজ্ঞা লঙ্ঘনে যে তাদের সুখ হইবে না, তাদের শান্তি আসবে না, এটা পরিষ্কার হয়ে বড় বাবাজি মহারাজ তা ব্যক্ত করলেন। তাই গুরু যা বলবেন তা অবিচারে নির্বিচারে পালন করা, তাতেই আমাদের পরম মঙ্গল। এই বলে আজকে আমি আমার বাণীকে শান্ত করছি। আশা করি আপনাদের ভালো লাগবে, ভালো লেগেছে। এরকম আমি অনেক কিছু নিয়ে আপনাদের কাছে আসব। হ্যাঁ, আপনাদের সাথে তো সারা জীবনের জন্য আমার গাঁটছড়া বেঁধেই গেছে। আমি আমার সারা জীবনেই আমার পক্ষে যতটা সম্ভব হয় এই সেবা চালিয়ে যাব। হরে কৃষ্ণ। জয় জয় নিত্যানন্দরাম। জয় বরে বাবা।